হাই হাই দে হাই দাও তুমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা অনেক দিন পর ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছি যে কোনো জায়গায় ঘুরতে যাব। এসএসসির পর আমাদের লগে তেমন কারোর সাথে কোনো কথা হয় না, যার কারণে আজকে আমরা হুট করে প্ল্যান করেছি যে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। তো কই কই ঘুরবো এটা আমরা সঠিক জানি না। তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা নদীর ওই পার যাই। আমাদের যার একটা ফ্রেন্ড আছে ওরে প্রথমে আমরা পিক আপ করবো, পরে ডিসিশন করবো যে আমরা কই যাবো। আজকে কিন্তু আকাশের অবস্থাটাও তেমন ভালো ছিল না, দেখে মনে হইতেছিল যে কোনো সময় বৃষ্টি নামবো। তো আমরা এই জায়গা নিচে নাইমা ওর লেগে ওয়েট করতেছি। ওয়েট করার কিছুক্ষণ পরেই ওরা মেসেজ দিল, মেসেজ দিয়ে কইলো তো রাস্তে আস্তে সামনের দিকে আইগা আমরা আইতেছি। তো আমরা এই যে নদীর এই জায়গায় চলে আইছি, এই নৌকা দিয়েই আমরা ওই যে ওই পার যাবো। এই যে আমার বন্ধু মানবতার ফেরিওয়ালা, কেউ বিপদে পড়ুক আর না পড়ুক ওই হেল্প করবই। তো এই জায়গায় আমরা এই নৌকা দিয়ে যাবো। নৌকাটা কিন্তু অনেক ছোট ছিল, যার কারণে আমরা সবাই একলগে যাইতে পারি না। তারপরে আবার স্কুলে অনেক পোলাপান ছিল, আর আমরা যে কজন ছিলাম আজকে একজনও সাঁতার পারি না, তাই 5 জন গেছি আগে আর 3 জন ধরে ওই পারে থুয়াইছি। আমরা যাওয়ার পর আবার নৌকা যে সময় এই ঘাটে আইবো ওই সময় ওরা হলো এই নৌকায় করে আইবো। এই পার থেকে ওই পারে যাইতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই পারে চলে আসি। আর আসার পর এমন একটা ধাক্কা খাই যেটা আমি এক্সপেক্টই করি না, একটু লেগে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায় নাই। তো আমরা এই পারে আইসাও ওগুর লেগে ওয়েট করতেছিলাম। নৌকা কিন্তু চলে গেছে, যে ওরা কোন সময় চলে আসে। এতক্ষণের মধ্যে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। তো এই জায়গায় অনেকক্ষণ ওয়েট করার পর ছবি টবি তোলার পর ফাইনালি দেখি ওরা আইতাছে। আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কই আইছিলাম আর এই জায়গায় আমরা ঘুরতেছিলাম। আমরা জানতাম যে এই জায়গায় পানি আছে, কিন্তু এই জায়গায় এত পরিমাণে পানি আছে চারদিক দিয়ে আমরা এক্সপেক্টই করি নাই। তো তারপরে আমরা মানুষের বাড়ির উপর দিয়ে আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় গেছিলাম। তো এখন আমরা সর্বপ্রথম আমার আর একটা বান্ধবীরে ওকে বাসা থেকে লয়ে আইমু। এটার লগে কিন্তু আমরা যে এই জায়গায় যে কজন আছে এগুলোকে তো মাঝে মাঝে কথা হয়, কিন্তু এই যে একজন এর লগে আমাকে এই পর্যন্ত কথা হয় না। আমাকে আদৌ চিনবো কি না চিনবো তার ঠিক নাই। তো এই জায়গায় আমরা সবাই যে সময় একত্রিত হই ওই সময় আমরা সবাই মিলে যাইতেছিলাম অগো বাসায়। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অগো বাসার কাছেও চলে এসেছি, কিন্তু ভিতরে যাওয়ার কেউ সাহস পাইতেছিল না। কে লেগে এই যে প্রথমবার যে অগো বাসায় আমরা আইছি, ওর মা আমগো চিনবো কি না চিনবো। তোর মা দেখে আমগো সুন্দর করে ভিতরে নিয়ে গেলো, ভিতরে নিয়ে গিয়ে বইবার দিল। বসার পর আমরা এই জায়গায় সবাই মিলে অনেক আড্ডা মারতেছিলাম। তো কিছুক্ষণ পরে আন্টি দেখি পিঠা, মানে ওই যে কী পিঠা জানি না, অনেক কিছু পিঠা, পানি, পরে তালের বড়া, আরও অনেক কিছু নিয়ে আসে। আর বইলা রাখা ভালো, এই যে আমরা আজকে যার বাসায় আইছি প্রায় 8 বছর পর ওর লগে আমাকে দেখা। আজকে পিঠাটা খাইছি, পিঠাটা খাইয়া অনেক ভালো লাগছে, অনেক মিষ্টি ছিল। তো এই জায়গায় আমরা অনেক ফান করতেছিলাম, সবাই কোনটা কি খাওয়ামো, একজনে তার একজন কারাগারি নিচা বসে খাওয়া, মানে কি কমো। আমরা যে সময় সবাই একত্রিত হয়েছি ওই সময় সবাই আবার ছোটোবেলা ফিরে গেছি। তো এখন কিন্তু ওরে নিয়ে আমরা মেন ডিসিশন যে কই ঘুরতে যাবো। তো এই জায়গা থেকে আমরা যে সময় বাইরামু ওই সময় সব কিছু, আরে ধ্যান আমার বন্ধু হ্যাঁ দাদির লগে কি শুরু করছে তাই না। তো এই জায়গায় কিন্তু ওর রেডিও শেষ, এখনই আমরা বাসা থেকে বাইরে যাবো। তো বেড়ানোর সময় আমি আপনাদের এই ভিউটা দেখানোর ট্রাই করতেছিলাম। এই যে অগর যে এলাকাটা অনেক সুন্দর। এই জায়গায় আইলে আপনারা মনে করবেন কি যে এটা আপনাকে গ্রামে চলে আসেন। এই জায়গায় এখনও যে মাটির ঘর ওইসব কিন্তু এখনও এই এলাকায় আছে, আর এই এলাকাটা অনেক গ্রামীণ এলাকা। আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই রাস্তায় চলে আসি। তো এর আমরা প্রথমে ডিসিশন করলাম এই জায়গায় যায় নদীর পাড়ে যাবো, নদীর পার হইয়া পরে তুরাগ ওয়াটারফল ক্যাফে আছে ওই জায়গায় যাবো। ওই জায়গায় কিছু খাওয়া দাওয়া কইরা পরে আমরা যার বাড়ি যাবো। তো এই জায়গায় কিন্তু রাস্তা সব ডুবে গেছে, আমি আপনাকে আগেই কইছিলাম এই জায়গায় আমাদের পারাপার হইতে অনেক অসুবিধা হইতেছিল এই জায়গা। তো এই জায়গায় কেমনে পারবো, সামনে যে সময় যাই সামনে যাই দেখি কি আরও এক গাদি পানি। তো আমরা পরে করছি কি অন্য মানুষের বাড়ির উপর দিয়ে আমরা ওই জায়গায় গেছি। তোরা পারবি, এ দেখ পুতুল আমার লগে পুতুল, তোরা পারবি এই জায়গায় একটা, ওই দেখ সামনে আরো 5-6টা। তোরা পারবি না রে, তোরা পারবি না, তগর কপালে এডি নাই। আমি কিন্তু যাইতেছিলাম আর আপনাকে আশেপাশের ভিউটা দেখানোর ট্রাই করতেছিলাম। আপনারা আশেপাশের ভিউ দেখলেই বুঝতে পারবেন এই দিক দিয়ে আগে মানুষ হাঁটাহাঁটি করতো, আর এখন এদিক দিয়ে নৌকা চলাচল করতে হয়। এই এত পরিমাণে পানি উঠছে, আর আমরা হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে কিন্তু নদীর আর একটা পার, এর ওই সামনে যেটা পার হচ্ছে ওটা এক নদীর ওই পার, পরে এই জায়গায় আরেকটা পার, এই জায়গায় চলে আইসি। তো এই জায়গা থেকে আমরা পার হয়ে ওই পারে যাবো। ওই পারেই হলো মেন ওই রেস্টুরেন্টটা, যে জায়গায় আমরা মনে করেন বইয়া খাওয়া দাওয়া করবো। তো এই জায়গায় এসে আমরা নৌকার লেগে ওয়েট করতেছিলাম। নৌকার লেগে ওয়েট করতে করতে কিছুক্ষণের মধ্যে দেখি নৌকা ওই যে ওই দিক গেছে, কেন আমরা ওই দিক কেমন যাবো, ওই দিক তো পানি। তো আমাদের সাইডের থেকে আরও কয়েকজন লোক ছিল, ওরা আমাকে করে নৌকা এই জায়গায় আইবো। তো আমরা আরও অনেকক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে যে জায়গায় যেয়ে কিছু ফটোশ্যুট করতে করতে দেখি যে ওই নৌকায় এই দিকে আইতেছে।
এই জায়গা ওরা চাইছিল কি এই জায়গা ঘোরাঘুরি করার পর হরিণ চালা যাইবো, কিন্তু এই জায়গা আমাকে দুজনে বান্ধবী ছিল, ওকে বাসা থেকে রেজিস্ট্রি গেছে যে 6টার মধ্যেই বাসায় ফিরতে হইব। তো এমনি অনেক সময় হয়ে গেছে, আইতে 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 আপনার 5টা বা তার একটু বেশি বাইজা গেছিলো। তো আমরা এখন কি করবো, পরে কইলাম যে আগে ওই জায়গায় যাই, পরে 2 সময় হয় তারপরে যাবো, নাইলে যাবো না। আগে যে নদী পার হয়েছি তার সে এটা আরও কাছে ছিল, এটা উঠা মাত্রই মানে চোখ বন্ধ করে চোখ খুলেই দিই কি আমরা এই পারে চলে আইছি। তো আমরা এই নৌকা থেকে এখন নামবো, নাইমার সামনে তো হাঁটাহাঁটি করবো আর আপনাদের এই সুন্দর ভিউটি দেখামু। ওই পার থেকে এই পার কিন্তু বেশি সুন্দর ছিল, আর এবার মানুষজন অনেক বেশি ছিল। এই জায়গাটা মানে আগে থেকে অনেক উন্নত হয়েছে, এই জায়গা কিন্তু আগে রাস্তা ছিল না, এই রাস্তা নতুন নতুন হয়েছে, যার কারণে এই জায়গা অনেক ভিড় ছিল। আর কিন্তু শ্মশানঘাটের সামনে দিয়ে ওই তুরাগ ক্যাফে যাইতে হয়। আজকে আমরা আমাদের লোক একটা এডুকেটেড পারসন পাইছি। মেদি স্পিক No, sorry, bro. what I cannot understand your language, please speak fluently. তো এই জায়গায় কিন্তু ওই যে ঝুলন্ত ঘরগুলো দেখতেছেন, এরকম ঘর কিন্তু অনেকগুলো ছিল। বর্তমানে আমরা যেটা যাবো ওটা এত পরিমাণে ফেমাস হয়েছে যে এইগুলো একদম বাতিল হয়ে যেতেছে। পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা কোনটায় যাবো, ভাবছিলাম কি একটা একটা করে সবগুলোই যাবো। তো আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, তার কারণে আমরা সরাসরি ওই একবারে শেষের দিকে যেটা ওই জায়গা ওই খড়ির বেড়া ওইটাই যাবো। তো এই যে আমরা কিছুক্ষণের মধ্যে এই জায়গায় চলে আসছি, আর এই জায়গার ভিউটা ছিল মারাত্মক সুন্দর। এই জায়গায় আপনারা না এলে বুঝতেই পারবেন না, এই জায়গায় এত সুন্দর ছিল যার লেগে মনে করেন সবাই এই জায়গায় আহে। আর ওই সামনে যারা দুটো ছিল ওই একবারে দুটোর মধ্যে একটা বন্ধু হয়ে গেছে, আর একটা বক্কর চক্কর চলে না। এই জায়গায় এসে আমি শুটিংটা ছিলাম, এই জায়গায় কিন্তু এখনও লাইট টাইট কোনো কিছু জ্বালাই নাই। আপনারা যদি সন্ধ্যার দিকে আসেন তাইলে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর। আমরা এই যে যাইতে যেতে কাগজ দেওয়া পাইছি লাল টেডি, এগো দেখা ওরে বাবা রে বাবা, এগোর কী কয় আপনার একটু কমেন্টে বলে যান। এই বুইরা পুলা ও বলে লাল টেডি শার্ট পরে। তো আমি আপনাদের আস্তে আস্তে ঘুরা সম্পূর্ণ ক্যাফেটি সুন্দরভাবে রিভিউ করার চেষ্টা করতেছিলাম। জানি না কেমন হয়েছে, আপনার একটু কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর এতে কিন্তু আমরা অনেক হাঁটাহাঁটি করছি, যার কারণে একজনের পাও ব্যথা হয়ে গেছে। তো আমরা এই জায়গা বইমু কিছুক্ষণ পরেই। তো এই জায়গায় ছবি তোলা শেষে আমরা সবাই এক লগে বৈশাখ ডিসিশন নিতেছিলাম যে কি খাওয়া যায়, এক একজন এক এক রকম কথা বলতেছিল। তো এই জায়গায় শেষমেশ আমরা মানে 2-3টা আইটেম অর্ডার দেওয়ার ডিসিশন নিই। একটা হলো পিৎজা, চিকেন উইংস আর নাচোস। আমি কিন্তু এক নজরে আপনাদের সবাই এদের ফুল মেনু কার্ডটা দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এটার বাইরে কিন্তু যে পিৎজা সেটার লেগে কিন্তু আলাদা মেনু। এটা আমরা প্রথমে যে মেনু নিয়েছি ওই মেনুর মধ্যে পিৎজা নাই। তো এই জায়গা থেকে আমরা ওই যে 3 নাম্বার যে পিৎজাটা ওই পিৎজাটা অর্ডার দিই। আমি আপনাকে কইছিলাম না যে লাইট জ্বালাইলে আরও সুন্দর দেখা যায়। পরে যে সময় একটু সূর্য ডোবা শুরু হয়েছে ওই সময় লাইট জ্বালাই দিচ্ছে, কিন্তু এখন বোঝা যাবে না কেমন দেখা যাইতেছে। যে সময় একটু অন্ধকার হইব ওই সময় সুন্দর, অনেক সুন্দর দেখা যাবে। পরে আমি আরও অনেকক্ষণ ওয়েট করার পর যে সময় আবার ক্যামেরা অন করি, ওই সময় আপনারা দেখেন যে আগে কেমন দেখা গেছে আর এখন কেমন দেখা যেতেছে। এখন কিন্তু আগের চেয়ে আরও সুন্দর দেখা যাইতেছে। আর এই যে ফটোশ্যুট করার লেগে কিন্তু অনেকগুলো প্লেস আছে, সুন্দর সুন্দর প্লেস আছে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের পিৎজাটা আমাদের হাতে চলে আসে। তো এর আগে আমাকে আরও দুটো অর্ডার দিয়েছিলাম, ওইগুলো কিন্তু আমাকে খাওয়া শেষ, ওইগুলো ভিডিও করতে পারি না ফটোশ্যুট করার কারণে। ছবি তুলতে এগুলো খাওয়া শেষ। তো এই যে পিৎজার রিভিউ আমার এই আপুর কাছ থেকে শোনেন। ওনাদের সব কিছুই মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু পিৎজার মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছিল, যার কারণে অনেকে খাইতেই পারে নাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ডিসিশন নিছি যে বাইরে যাই আর একটু ফটোশ্যুট করে যে যার বাড়িতে যাবো গা। তো আমরা এই সময় বাইরে দেখি কি যে সূর্য প্রায় ডুবে গেছে গা। আর আমাগোর যার বাড়িতে সূর্য ডোবার আগে যাইতে হইব। এই এলাকা কিন্তু আপনার শ্মশানঘাট দিয়ে ভরা, সূর্য ডোবার পর বা মাগরিবের আজানের পরে এলাকায় থাকা একদমই উচিত না। আমরা কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি পাই, তো এই গাড়ি দিয়ে আমরা আমাদের যার বাড়ি যে চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।